الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال شاعر याद में तेरी सबको बुला दो कोई ना मुझे बात रहे सब खुशियों का आग लगा दो दिल से आबाद शाद रहे अब तो रही बस ताज में आखिर अब तो रही बस ताज में आखिर गिरदे ज़बा ऐ मेरे इलाह لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সরহাটঘাটা হিলফুল ফজল কর্তৃক হিলফুল ফজল যুব সংঘ কর্তৃক আজ দ্বিতীয় বার্ষিক ওয়াজ এবং তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এবং আবার এলাকার প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালের মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আজকে যারা ওয়াজ দিয়েছেন, এখানে যারা আয়োজন করেছেন, আয়োজনকারী তারা সহযোগিতা করেছেন, এই আলোচনা বা এই তাফসীরুল কোরআন মাহফিল আপনারা আয়োজন করে
আপনারা কি বেজান না খুশি? খুশি। তো খুশি যদি হয়, খুশি হলো তো সেখানে সকল লোকের থাকার কথা, কি বলেন? আমাদের এই সহারকাটা গ্রামে কি এই কয়জন মানুষ? এখানে যে কয়জন আছে তার তো দোকানে বেশি, তো খুশি বুঝবো কেমনে? যে কয়জন খুশি, যে কয়জন, হ্যাঁ, তবে কম হলেও এদের লস নাই, এরাই সৌভাগ্যবান। একটু আগে বলছেন হুজুর এটা কি? এটা হলো জান্নাতের বাগান। এটার নাম কি? জান্নাতের বাগান। জান্নাতের বাগান কি ইচ্ছা করলে যাওয়া যায়? আল্লাহ যদি নেয় তাহলেই যাওয়া যায়, তাছাড়া যাওয়া যায় না। এটা হচ্ছে দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান। বাগান হলো এই বাগান যেই বাগানের চতুর্দিকে ফেরেশতা বেষ্টন করে থাকে। ফেরেশতা দুনিয়া থেকে আকাশ পর্যন্ত চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রহমতের মাহফিল এটা, সেই জান্নাতের মাহফিল এটা। আর এই জান্নাতের মাহফিলে সবাই আসতে পারে না। আপনাদের বলি আপনাদের, আচ্ছা আপনারা বাজারে যে আমরা বাজার করি, ধরেন একটা বড় বাজার, আমার বাসা বা আমার বাড়িতে মেহমান আসছে, বড় একটা রুই মাছ দরকার, রুই মাছ আমার দরকার, অথবা ভালো একটা কাপড় দরকার। আচ্ছা এই বড় একটা রুই মাছ, বড় একটা কাপড় কি সব দোকানে পাওয়া যায়? সব দোকানে পাওয়া যায়? পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে দেখা যায় যে ওই 10টা দোকান আছে, একটা রুই মাছ তার ভিতরে ভালো, তো সব দোকানে পাওয়া যায় না। তার সব দোকানে না পাওয়া গেলে কি মাছ খারাপ না, অর্থাৎ ভালো ভালো জিনিসগুলি কম থাকে। বাজারে দেখবেন কত লোকে লোকারণ্য, এত গাদাগাদি, দাঁড়ানোর জায়গা নেই। আজান দিলে মসজিদে কয়জন যায়? সৌভাগ্যবান কারা? যারা মসজিদে যায়। বাজার বলছে দুনিয়ার ভিতরে সবচেয়ে খারাপ জায়গা, সবচেয়ে নিষ্কৃষ্ট জায়গা হলো বাজার। পায়খানা কিন্তু খারাপ জায়গা বলে নেই, কিন্তু আমরা আড্ডা দেই কোথায়? সময় কাটাই কোথায়? ওই বাজারে গিয়ে সব সময় কাটাই। আর এখনো দেখেন আমরা দিছি মাহফিল, আমরা সকল মিলে দিছি মাহফিল, আর এই মাহফিলে আমরা না এসে সময় কাটাই বাজারে। তাহলে কেমন হলো? তাহলে আমরাই খুশি না মনে হয়, কি বলেন আপনারা? আবারও বলি, আমরা কি মাহফিল দিয়ে খুশি? আমরা দোয়া করব আমাদের এই সরহাটঘাটার এই অঞ্চলে ছিল না কোনো প্রতিষ্ঠান। আপনারা জানেন আমাদের এখান থেকে দূর নদী পার হয়ে ওই মসজিদে নামাজ পড়তে হতো। ওখানে গিয়ে আমাদের বাচ্চারা আমরা দেখেছি সকালে ফজরের নামাজ পড়তে তারা অনেক আগে থেকে ঘুম থেকে উঠে, এই ডাক্তার কাকা আল্লাহ চলে গিয়েছেন, আমার আব্বা চলে গিয়েছেন, এরা ভোরে, আমি তখন ছোট দেখেছি, এই ভোরে আমাকে নিত না, আমি যেতে চাইলাম নদী পার হওয়ার আগে ওই শাখা পার হওয়া যাবে না, ওখানে যে নামাজ পড়তো, কষ্ট করতো। আর সে আল্লাহর রহমতে এখন আমাদের এখানে মসজিদ হয়েছে, একটা প্রতিষ্ঠান হয়েছে, আর এখন আমাদের কত দূরে কষ্ট করে যাওয়া লাগে না। তো এই প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে তৈরি হয়েছে, গড়ে উঠেছে ইলফুল খোঁজার একটি সুন্দর প্রতিষ্ঠান, যা আমাদের ভাইয়েরা, আমাদের ছেলেরা, আমার ভাতিজারা এটা গড়ে তুলেছে। আর আপনারা করেছেন সহযোগিতা। তার উদ্যোগে গত বছর হয়েছিল এই মাহফিল, যে মাহফিলের প্রধান সভাপতি ছিল মাস্টার ইউনুস, তিনিও চলে গেছেন। আর তার পৃষ্ঠপোষক ছিল হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম, সেও চলে গেছে। আর আমরা এখনো আছি। আমরা কতকাল থাকতে পারবো? নিঃশ্বাসের বিশ্বাস নাই। মাদারীপুরের লোকেরা বলে ঘুম থেকে উঠলে সকাল, আর না উঠলেই পরকাল। ঘুম ভাঙলে কি হয়? সকাল, না ভাঙলেই পরকাল। কথা 100% ঠিক। অনেক মানুষ দেখা যায়, এই সেদিন একজন বলল আমার অফিসে এসে যে ঘুমাইছে, ঘুমানোর পরে তার পাশে স্ত্রী, সে টের পায় না, সে ডাকতেছে, ওঠে না। পরে অন্য একজন লোকে ডাকে আছে, সে মহিলা বোঝে নাই। তারপরে তার ভাই দেখে আসছে, দেখো তো তোমার ভাই ওঠে না কেন, কি হয়েছে? তার সে গায়ে হাত দেয় নাই, কিন্তু ওই ভাই যায় গায়ে হাত দিয়ে দেখে তার গা ঠান্ডা, শরীর ঠান্ডা। এখন দেখে যে দুনিয়া থেকে চলে গেছে। এই তো আমাদের জীবন, হেরে যাচ্ছি, হয়তো আর যাওয়া যাবে না। এর আগে আপনি কদিন আগে দেখছেন মাহফিল ওয়াজ করতেছে,
ওয়াজ করতে করতে চলে গেছে। এই তো জীবন। অথচ এই জীবনের জন্য আমরা কত কিছু করি, কত সময় নষ্ট করি, কত লাফালাফি, কত কিছু, জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে এটার জন্য আমরা করি। অথচ একদিন আমরা চলে যাব মুহূর্তের মধ্যে চলে যাবো। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে, আমরা মানুষ, এই মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম করে আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টির মধ্যে যত মাখলুক আছে, অসংখ্য মাখলুক আছে, অসংখ্য মাখলুকের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে সেরা হচ্ছে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। এই মানুষকে আল্লাহ কি জন্য সৃষ্টি করছেন? আমি একটা আয়াত পড়েছি সূরা জারিয়াতের 57 নম্বর আয়াত, 27 নম্বর পারার 2য় পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং দানব অর্থাৎ মানুষ এবং জিনকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করছি। কি জন্য সৃষ্টি করছেন? আল্লাহর ইবাদত করার জন্য। অন্য কোনো কাজের কোনো সৃষ্টি করেন না, শুধুমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করছেন। আর আমরা সেই ইবাদতের মধ্যে, অর্থাৎ আমরা মুমিন বলে দাবি করি। আসলে আমরা দেখেন, আমরা মুসলমান হয়েছি, আমাদের পূর্বপুরুষ মুসলমান, সেই হিসাবে আমার বাপ ছিল মুসলমান, দাদা মুসলমান, তার দাদা মুসলমান, এমনিভাবে আমরা মুসলমান হয়েছি। কিন্তু আসলে আমরা মুসলমানই তো আমরা বুঝি না। আমরা যে কলেমা পড়ছি, একটু দিকে যাই, কলেমা পড়ছি আমরা। আচ্ছা, কলেমার 2টা অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে আমরা বলতে পারি, কেউ আছেন এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা অক্ষর আছে, কয়টা হরফ আছে? কয়টা হরফ? 12টা। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, 12টা অক্ষর আছে। আরেকটা সংখ্যা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কয়টা অক্ষর? এটাও 12টা। তো 12 কয়টা? 24টা। 24 অক্ষর নিয়ে, 24টা হরফ নিয়ে এই কালিমা, ভালো করে খেয়াল করুন, এই কালেমা কিন্তু আমরা পড়ি। এই কালেমা আমরা শুধু মুসলমানরাই জানে না, হিন্দুরাও কিন্তু জানে। অনেক হিন্দুরা জিজ্ঞেস করবেন, তুমি কলেমা জানো? হ্যাঁ জানি, পড়ে ফেলবেন। আর আমাদের দেশে এই যে ভিক্ষাবৃত্তি যারা করে, দেখুন তাদের মুখে আছে এই কলেমা আমরা পড়ি। আসলে আমরা কলেমার গর্ব বুঝি না। জানি আশ্চর্য হবেন আপনারা, রাসূলের যুগে রাসূলের যে আপনজন ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা এবং শেষকের আবু তালেব, এরা জীবনে কখনো কলেমা পড়ে নাই। সারা জীবনের জন্য একবারের জন্য এই কলেমা পড়ে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু তালেবের কাছে কতবার অনুরোধ করেছেন, চাচা একবার মাত্র পড়েন, একটি মাত্র পড়েন, একটি মাত্র বার উচ্চারণ করেন, তাহলে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিন্তু আবু তালেব পড়ে নাই, আবু জাহেল পড়ে নাই, আবু লাহাব পড়ে নাই, এক উতবা সাহেবা কেউ পড়ে নাই। কারণ কি জানেন? আমরা পড়ি, কিন্তু তারা পড়লো না কেন? আসলে তারা এই কালেমার মর্ম তারা বোঝে। কালেমা পড়লে তারা জানে, এই কালেমা যদি একবার আমি পড়ি, এই কালেমার মধ্যে যে শিক্ষা আমাকে দেয়, যে দিন দর্শন আমাকে দেয়, এই কলেমার মধ্যে 24টা অক্ষর আছে, 24টা হরফ আছে। আমি যদি এই কলেমা পড়ি, তবে এই কলেমার গোলাম হয়ে যাব। আমাকে 24 ঘন্টা এই কলেমার মতো চলতে হবে, নিজের কোনো কিছু থাকবে না। কলেমা যা বলবে তাই পড়তে, অর্থাৎ তাকে সে মুসলমান হয়ে যাবে, সে আল্লাহর বান্দা হয়ে যাবে। এটা তারা ভালো করে জানে, এই জন্য জীবনে কখনো এই কলেমা পড়ে না। আর আমরা কলেমাও পড়তেছি সবসময়, আকাবের যা আছে একটাও বাদ দিই। কলেমা যা পড়ি, কলেমা যা শিখায় তার ধারে কাছে আমরা নাই। কলেমা শিখায় তুমি মিথ্যা কথা বলবা না, দুধের সাথে পানি মিশায়, সয়াবিনে সরিষার মধ্যে সয়াবিন মিশায়, হ্যাঁ, আপনার খেজুর গুড়ের মধ্যে চিনি মিশায়, আজ মুখে সুবহানাল্লাহ। দেখেন অবস্থা দেখেন। আসলে আমরা কলেমার মর্মটাই বুঝি না। কলেমা আপনার সাইয়েদ কুতুব শহীদ ফি জিলালিল কোরআন তাফসীর লেখক, এই কলেমা উনি ওনাকে এই তাফসীর লেখার কারণে, ইসলামী আন্দোলনের কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। ওনার ফাঁসি দেওয়ার আগে আপনারা জানেন, ওখানে
জেলখানা যে ইমাম আছে সে ইমাম তাকে কলেমা পড়াইতে গেছে। তো হুজুর কি তুমি আপনি কি জন্য আসছেন? আপনাকে কলেমা পড়াইতে হবে। আমাকে কলেমা পড়াবা? বেটা তুমি আমাকে কলেমা পড়াইতে আসছো, এই কলেমা যেই কলেমা পড়লে তোমাকে সরকার দোতলা দিয়ে বসে, আর এই কলেমা আমাকে পড়ার কারণে, আমি পড়ার কারণে আমাকে ফাঁসি দেওয়ার জন্য রেডি হচ্ছে। তো দুইজন তো কলেমা পড়ছে, একজনকে তার রাষ্ট্রীয় সহযোগী তারা তাকে লালন পালন করে, আর আরেকজনকে ফাঁসি দিচ্ছে। তারপর আর ওই লোকের পড়া কি এক সবার উপস্থিতি। যাই হোক, এই জন্য আমরা কলেমাই আসলে বুঝি না। আল্লাহ তাআলা এই মুসলমানদের মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ ইবাদতের জন্য, অন্য কোন কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। আর ইবাদতের সবচাইতে প্রধান যে শর্ত তা হলো ঈমানের পরে যেইটা আমাদের জন্য তা হলো নামাজ। সেইটা হলো নামাজ। সময় কম, তো বেশি আলোচনা করা যাবে না, বেশি বলবো না। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ জীব করছেন, শ্রেষ্ঠ জীব করে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অতি উত্তম করে মানুষকে সৃষ্টি করেছি, সবচেয়ে মর্যাদাবান করে সৃষ্টি করেছি। আর এই মানুষ যদি আমার কথা না শুনে তাহলে তাকে কি করি? উল্টো করে দিয়ে একদম সবচেয়ে নিম্ন দিকে নিয়ে গেছেন তাদেরকে। আল্লাহর হুকুম না মানলে, আল্লাহর নির্দেশেরা না মানলে আল্লাহ তাআলা তাদেরকে একদম নিম্ন দিকে নিয়ে যায়। তাহলে আসলে আমাদের প্রথম যে ঈমানের পরে যেটা নামাজ, সেই নামাজে আমরা আজকে পড়ি না। আজকে দেখেন আমাদের এখানে, আমি আজকে আসরের সময় এক মসজিদে নামাজ পড়ছি, ইমাম সাহেব নাই, মসজিদের কথা নাই কইলাম, ইমাম সাহেব নাই, দুইজন লোক বসার, আমি দিয়ে তিনজন, অথচ জুমার নামাজ কিন্তু ঠিক হয়েছে। তো জুমার নামাজ পড়ো, আসরের নামাজ পড়ছে না? কি বলেন? জুমার নামাজ পড়ো, আসর ফরজ না? আসর ফরজ, মাগরিব ফরজ, ইশা ফরজ, বাকিগুলি পড়ছে কিনা জানি না। তেমন এই যে দুই নামাজ আমরা না পড়ি, আমরা মাহফিল দিলাম, আসলে নামাজের কাছে নেই, আল্লাহর প্রধান হুকুমটাই আমরা যদি না মানি তাহলে আমাদের অবস্থাটা কি? আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন মধ্যে সূরা আরাফের 180 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছে যে আমি অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, জাহান্নামে পাঠাবো। কারণ কি? তারা, তাদের চোখ আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, তারা অন্তর দিয়ে অনুভব করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শুনে না। কি শোনে না? দেখো, মানুষ আমরা সৃষ্টি সেরা জীব, মানুষকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইনফিতারের মধ্যে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ভাষাম্য দিয়েছি, সুগঠিত করেছি, সুন্দর করেছি, আপন প্রতিশ্রুতির ভিতরে যেমন খুশি তেমন সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষ বড় আদরের সৃষ্টি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, তারা তাদের অন্তর দিয়েছি কিন্তু তারা উপলব্ধি করে না। কিভাবে উপলব্ধি করে না? আর তাদের অবস্থা রাখি, কান দিয়েছি শোনে না, চোখ দিয়েছি তারা দেখে না। এরা কিরকম? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে কিরকম? জানোয়ার। আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফের সূরা আরাফের 180 নম্বর সূরা, 180 নম্বর আয়াত, আমি কিন্তু বানাই বলতেছি না। আল্লাহ তাআলা বলতেছে এরা কি? জানোয়ার। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে এরাও জানোয়ার। এরই শেষ নাই, এরা বলছে কি বাল হুম আদাল, এর চাইতেও খারাপ, এর চাইতেও খারাপ। আচ্ছা, কিরকম ভাবে খারাপ? দেখেন, আমরা প্রাণী চিনি, আমরা মানুষ,
দেখা যায় কোনো ব্যক্তি যদি দেখে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম শিখিয়ে দিয়েছেন দৈনন্দিন জীবনে আমাদের কিভাবে চলতে হবে। প্রত্যেকটা সেক্টর, আপনি ঘুমাতে যাবেন, ঘুম থেকে উঠবেন এবং পরবর্তীতে ঘুমাতে যাবেন, সব 24 ঘন্টা আপনি কিভাবে চলবেন দিক নির্দেশ আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এই মানুষ কি করে, দেখা যায় যে অনেক মানুষ পেশাব করার সিস্টেম আছে সুন্দরভাবে বসে, কিন্তু অনেক মানুষ দাঁড়ায় পেশাব করে না, অনেক দেখা যায় না, অনেক লোক দেখা যায়। ভাঙ্গা দেখছি একবার, বুঝছেন, ভাঙ্গা পিকনিকেতে আসছে ওইখানে, তখন এখন এই যে আপনার এই যে এখন যে হয়েছে স্পেস হয়েছে, এই স্পেস ছিল না তখন, ছোট রাস্তা ছিল কিন্তু চৌরাস্তায় ছিল। তো ওখানে ওই পিকনিক করে আসার পরে ওইখানে 4-5টা গাড়ি দাঁড়াইছে, 5-7টা গাড়ি আর কি, একটা স্কুলের বগুড়া থেকে আসছে। তো ওখানে দাঁড়াইছে, ওখানে দাঁড়ানোর পরে সব মাশাআল্লাহ মানে সব প্যান্ট শার্ট পরা, মানে যারা বের হয়েছে পেশাব করার জন্য, ওর মানে 50 জনের 5 জন লোক বসে করেনি, সব মাশাআল্লাহ দাঁড়ায়। আর দাঁড়ায় যদি করে তারা কেমন, তারা কোন প্রাণীর মতো বলেন তো? কুকুরের মতো। একদম বলতেছে, এই পাশে একদম বলতেছে এরা কুকুরের মতো, এরা, কারণ কুকুরের স্বভাবের ভিতর আছে। কুকুর কখনো বসে পেশাব করে দেখছেন নাকি? কুকুর কখনো বসে পেশাব করে না, সে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। মানুষ সব স্বভাব হলো কি, সে কুকুরের মতো, কুকুরের মতো। আশরাফুল মাখলুকাত হলো কি কুকুর, কারণ স্বভাব হলো তার কুকুরের মতো। আবার দেখেন আমাদের দেশে কিন্তু আমরা আছি অনেকে খাওয়া দাওয়া খাইতেছি, দেখা যায় খাইতেছি আর খাইতেছি, জানেন এটা কিসের স্বভাব? এটা হলো গরুর স্বভাব। গরু কিন্তু দেখবেন সব সময় দাঁড়ায় দাঁড়ায় খায়। গরুকে শুয়ে শুয়ে খাবার দেখছেন, খাবার দিন দাঁড়ায়। তো এখন যদি বলতেছে যে এই যে দাঁড়ায় দাঁড়ায় খাইতে ছাড়া, এটা হলো গরু, এটা কি গরু। আর গরুর যে স্বভাব, এর দাঁড়ায় দাঁড়ায় সেই স্বভাব হতেছে, সেই দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে, তার অর্থাৎ এটা গরুর খাসলাতের ভিতর। আচ্ছা, তো আবার যদি দেখা যায় যে একজন উল্টা পাল্টা খায় ফেলছে, খায় ফেলে পেট খারাপ হয়েছে, বলছে তাহলে তুই কি গাধা? তাহলে তার অবস্থার কারণে তাকে গাধা বলতেছে। হ্যাঁ, তাকে বলতেছে যে গাধা। তাহলে একটা হলো কুকুর, আর একটা হলো গরু, আর একটা হলো গাধা, কিন্তু এদের সবই তো প্রাণী। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কি জানেন? খিনজির, শুয়োর। এর কারণ হলো কি, এর ভিতরে বিজ্ঞান করছে, এর ভিতরে কিছু জিনিস আছে যেগুলো আপনার ওই আগুন দিয়ে জ্বালাইলেও তা ভালো হয় না, ওর ভিতরে জান থেকে যায়, কঠিন মানুষের মরণব্যাধি এই জান থেকে যায়। হ্যাঁ, যার কারণে আরেকটা হলো সব পশুর চামড়া দিয়ে বানাইলে নামাজ পড়া যায়, যাই নামাজ বানাইলে, কিন্তু ওইদের বানাইলে তার দ্বারা নামাজ হবে না। এখন এই শুয়োর বা খিনজির, তো বহির ভাষায় বলা হয় শুকর, তো এই যে জানেন কি বলে আল্লাহ, ওই প্রাণী অন্যান্য প্রাণী বলে আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি যে আমাকে আল্লাহ তুমি গরু বানাইছো। কুকুর শুকরিয়া আদায় করে আল্লাহ আমাকে কুকুর বানাইছো। অন্যান্য প্রাণী আদায় করে শুকরিয়া আদায় করে আল্লাহ আমাকে এই প্রাণী বানাইছো। শুকর আদায় করে আল্লাহ আমাকে শুকর বানাইছো। যেহেতু শেষ আর কথা বলবো না, হ্যাঁ, আমাকে শুকর বানাইছি, তুই আর শুকরিয়া আদায় করি এই জন্য যে আমাকে আল্লাহ তুমি বেনামাজি বানাও নাই, বেনামাজি না বানানোর চাইতে আবার শুকর বানাইছো, এর চেয়েও এই জন্য আমি খুশি। তো সর্বাধিক উপস্থিতি, আমরা মাহফিল দিয়েছি, আপনারা দিয়েছেন কষ্ট করে, এই বেনামাজ আমাদের থাকা যাবে না। আমাদের নামাজ, আপনি যদি নামাজ পড়ি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম তার প্রশ্ন হবে যে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হুজুর চলে আসছেন, এজন্য আমরা যে কথাগুলি বললাম আমি সহ যেন আমরা সবাই পালন করতে পারি, বিশেষ করে আমাদের পালন হতে পারে 5 ওয়াক্ত নামাজের। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।